আপনাদের আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন বর্তমানে যে ব্রিজটা আছে, যে কালভার্টটার কথা বলছিলাম, এই কালভার্টটার জন্য মূলত হচ্ছে এই দিক দিয়ে গাড়ি ঘোড়াই চলাচল করতে পারে। এই রাস্তাটি ছিল অদ্য চলাচলের জন্য গুজাদিয়া এদিক হয়ে এই রুটটাই সবচেয়ে বেশিরভাগ মানুষ পিটুয়া গুজাদিয়া বাজারে এই রুটটা দিয়ে মানুষ মূলত লোক চলাচল করত। কিন্তু যেহেতু তারাইলের রুটটা রানিং হওয়াতে, ওইদিকে পাক্কা হওয়াতে এই রুটটা একদম অবস্থা নাজুক। এটা কিছুটা জায়গা পাকা হয়েছে। এরপরে যেটা আছে, যে জায়গাটা এখন কাজ চলছে, সেটা হচ্ছে পশ্চিম আশুতিয়াপাড়া ইলিয়াস কাঞ্চনের বাড়ির সামনেই মুন্সি বাড়ি করে যে জায়গাটি আছে, সেই জায়গাটির থেকে মনে হয় 200 ফিট আপাতত বরাদ্দ হয়েছে। যদি এই রাস্তাটা এদিক থেকে ফুললি আজিজুলের দোকান পর্যন্ত হইতো, তাহলে অদ্য এলাকার এদিকের মানুষ গাড়ি দিয়ে চলাচলের জন্য সবচেয়ে বিরাট উপকারী হইলে। এই রাস্তাটা হচ্ছে দীর্ঘ পুরানা একটি রাস্তা। আবার এই রাস্তা গুজাদিয়া থেকে যদি এই রাস্তাটি হয়ে এমনি ব্যাপারীপাড়া হয়ে যদি কুদির জঙ্গল এদিকে রুটটা হয়, তাহলে এই রুটটা হতে পারে এই এলাকার জন্য একটি বাইপাস রুট। কারণ গুজাদিয়া হয়ে যে অটো রিক্সা এবং রিক্সাগুলো যায়, সেটা হাসান আলী মোড় হয়ে বাজারের ভিতর দিয়ে যেতে হয়। বাজারের ভিতরে অনেক সময় দেখা গেছে গাড়িগুড়ির জাম থাকে। তো এই রুটটা যদি এই দিক দিয়ে গাড়িগুড়া চলাচল হয়ে এদিকে ব্যাপারীপাড়া হয়ে কুদির জঙ্গল ব্রিজ হয়ে যদি এই দিক দিয়ে অটোগুলা চলতো, তাহলে গুজাদিয়ার যে গাড়িগুলো আছে প্লাস এই দিক দিয়ে এই রুটটা হতে পারতো বাইপাস রুট। তো এই রুটটার বিষয়ে জানতে চাবো যিনারা কাজ করতেছে ওনাদের কাছ থেকে, এই রুটটা কত ফিট বরাদ্দ হয়েছে? 240 ফিট। কাজ কাম কি ঠিক মতো চলছে? আলহামদুলিল্লাহ, সুন্দর মতো সিমেন্ট বালু সব কিছুই সুন্দর মতো দিতেছি আমরা। এটার কাজ নিছে কে? কাজ নিয়েছে মাসুদ মিয়া। আচ্ছা, যাই হোক ভাইজান, এদিকে সিমেন্ট এবং মাপ মতে যারা ইটের যে মাপগুলো আছে, সিমেন্টের যে মিক্সার আছে, এগুলো কি ঠিকঠাক মতো হইতেছে? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আচ্ছা, যাই হোক, আমরা বিনীতভাবে এই রুটটা আরও আগেই তুলে ধরতাম। এরপরে এটা আপাতত তুলে ধরছি। আরেকটা রাস্তা আমরা তুলে ধরবো, সেটা হচ্ছে উত্তর আশুতিয়াপাড়া একটি স্কুল আছে। আমরা এই রুটটার পরে ওই রুটটার দৃশ্যগুলা তুলে ধরার চেষ্টা করব। কারণ ওইদিকেও একটা কালভার ব্রিজ যদি হয়, এই এলাকার মানুষ ওই এলাকায় গিয়ে, স্কুলটা একদম কাছাকাছি আছে, ওই স্কুলে হয়তো লেখাপড়া করার জন্য ছেলেপেলেদের সুবিধা হবে। তবে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব এই রুটটা অন্তত দ্রুত যেন মেরামতের ব্যবস্থা করে দিলে এই এলাকার জন্য, এলাকার জনগণের জন্য এবং গুজাদিয়াবাসী আছে, তারপরে ফিটুয়ার আছে, বিরাট উপকার হবে। যত দ্রুত সম্ভব এই রুটটা 200 ফিট বরাদ্দ হয়েছে, এটা যেন ফুললি বাদ বাকি যেটা আছে ফুনাফুরির বিল আছে, এদিক দিয়ে ফুনাফুরির বিল হয়ে আজিজুলের দোকান পর্যন্ত যতটুকু ধারণা মধ্যে একটা কালভার ব্রিজ লাগতে পারে, সেই ব্রিজটি আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো, নিয়ে যাব বৃষ্টির দৃশ্য পর্যন্ত। এই রুটটা যেন অন্তত দ্রুত হয়, তাহলে এই আশুতিয়াপাড়া মানুষের 1 নং ওয়ার্ডের, তারপর পিটুয়া গুজাদিয়া এই দিক দিয়ে যা আছে অদ্য এলাকার মানুষের অনেক বিরাট উপকার হবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন বর্তমানে যে ব্রিজটা আছে, যে কালভার্টটার কথা বলছিলাম, এই কালভার্টটার জন্য মূলত হচ্ছে এই দিক দিয়ে গাড়ি ঘোড়াই চলাচল করতে পারে না। এই কালভার্টটা করতে গেলে বেশি টাকার প্রয়োজন হয় না। তারপরেও কথা দেখাচ্ছে এই কালভার্টটা হচ্ছে না। দীর্ঘদিনের এই এলাকার মানুষের যে কষ্ট, পৌরসভা 1 নং ওয়ার্ডের পশ্চিম আশুতিয়াপাড়া মানুষের কষ্ট, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যে ব্রিজটির কথা বলছিলাম আপনাদেরকে, এই ব্রিজটি আমি আপনাদেরকে সামনে তুলে ধরছি দৃশ্য। এই ব্রিজটি দেখেন কি অবস্থা বর্তমানে। ব্রিজটি, এই ব্রিজটা অর্ধেকটা ভাঙ্গা আছে। এই ভাঙার জন্য এই দিক দিয়ে গাড়ি ঘুড়ি চলাচল করতে পারে না, যার জন্য এই ব্রিজটা যদি হয় তাহলে দ্রুত এই এলাকার মানুষের উপকৃত হবে। তো আশা করি এই রাস্তাটা এবং এই ব্রিজটা যত দ্রুত সম্ভব যদি মেরামত করে দেয়, তো অদ্য এলাকার জন্য খুব ভালো হবে। আরেকজন ভাই মনে হয়তো কিছু বলতে যাচ্ছে, হ্যাঁ বলেন। আমি বলতে চাই, আমাদের পৌরসভার যারা দায়িত্বে আছে এই কাজটা অতি শীঘ্রই কইরা দেয়। আমাদের খুবই সমস্যা হয় এই ড্রেনের জন্য। ভাইজান বলতেছে যে রাস্তার পাশে কিন্তু মূলত বুঝতে পারছি, রাস্তার পাশে কিন্তু এই যে ড্রেনটি আছে দেখতে পাচ্ছেন, এখন রুট করা হচ্ছে। এই রুটটা করা হওয়ার পরে এখানে কিন্তু মূলত ড্রেন নাই। এই ড্রেন না থাকার কারণে
এখন এই বাড়িগুলির যে পানি আছে এখানে আসলে জমা হলে এই যে যে ড্রেনগুলো আছে এই যে যেটা দেখা যাচ্ছে এটা মূলত একদম চিপা এবং বরট, এটা সামনে গিয়ে বন্ধ হয়ে গেছে। এখন এই দিকে ড্রেনটা যদি না করা হয় তাহলে এই বাড়িগুলোর অবস্থাতে বন্যার মৌসুমে পানি উঠবে, আর তাতে রোগ জীবাণু বালাই ছেলেপেলেদের অবস্থা খারাপ হতে পারে। আমার মনে হয় সেই দৃশ্যটি ভাই আমাদেরকে বলেছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই রুটটি এবং এই ড্রেনটি দ্রুত মেরামত করার জন্য। জনগণ তাকিয়ে থাকে আপনাদের আশা করি আপনারা যত দ্রুত সম্ভব এই রুটটি এবং এই ড্রেনের কাজগুলা মেরামত করে দিবেন।